আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসলাম মজাদার কাঁকরোল ভর্তা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিব। এখানে আমি নিয়ে নিলাম 5টা কাঁকরোল। কাঁকরোলগুলো আমি ছিলে নিব। এবার আমি ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কাঁকরোলগুলো কুচি করে নিব। অনেকে সিদ্ধ করে ভর্তা করে খান, তবে আমার কাছে মনে হয় এভাবে বেশি মজা লাগে। এবার আমি এগুলো কুচি করে নিয়েছি। এরকম করে কুচি করে নিলাম। আমি কিন্তু কাঁকরোলের বিচি সহ নিয়েছি। যাদের কাঁকরোলের বিচি পছন্দ না তারা বিচিটা ফেলে দিতে পারেন। এবার আমি এগুলো ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার আমি কাঁকরোলগুলা ভেজে নিব। এই পর্যায়ে আমি লবণ কিংবা হলুদ কিছুই ব্যবহার করব না। যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম লবণ। এবার আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি ফিরে আসলাম, দেখতেছি এগুলো সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু না, এখনো সিদ্ধ হয় নাই। আমি আবার ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম। এই পর্যায়ে যখন সিদ্ধ হয়ে আসছে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। এই যে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি আবার একটু তেল দিয়ে শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভেজে নেওয়ার পর তার এক পাশে আমি দিয়ে দিচ্ছি 2 কুচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো আমি বেরেস্তা করে নেব। এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ বেরেস্তা করা। এবার আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ। এবার আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেলটা দিলে মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এগুলো ভালোভাবে মেখে নিব। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করে দেবেন। এই যে আমার কাঁকরোল ভর্তা রেডি। এভাবে কার কার খেতে মজা লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।